একদম শেষ করে ফেলছে, ধ্বংস করে ফেলছে। কারণটা হচ্ছে যখন কৃষকের মাঠে থাকে ফসল, তখন তারা সিন্ডিকেটের মাধ্যমে দামে জিনিসগুলো কিনে নিত। আলুর দাম 16 টাকা কেজিতে কিনছে, ভুট্টার দাম 20 টাকা কেজিতে কিনছে, অথচ তারাই পরবর্তীতে ওই জিনিসগুলো সিন্ডিকেটের মাধ্যমে 40 টাকা, 80 টাকা, 70 টাকা আজকে কাদের কারণে হয়েছে? সম্পূর্ণ আওয়ামী লীগ সিন্ডিকেটের মাধ্যমে। যে মেসেজটা দিতে চাই আগামীতে, তারেক রহমান যে মেসেজটা জাতির উদ্দেশ্যে দিয়েছে যে সরাসরি কৃষক সরাসরি একটা মার্কেট প্লেস থাকবে, যেখানে কোনো ফরিয়া চলবে না, কোনো দালাল চলবে না, কোনো সিন্ডিকেট চলবে না, সরাসরি কৃষক তার উৎপাদিত পণ্য একটা ওই সেলসের জায়গাটা নিয়ে আসবে, সেখানে সে সাধারণ মানুষের মাঝে বিক্রি করবে, ওখান থেকে চলে যাবে, ভোক্তা পর্যায়ে বিক্রি করে চলে যাবে। এখানে কোনো সিন্ডিকেটই এখানে কোনো কাজ করতে পারবে না। এই 44তম বছরে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সভাপতি হাসান জাফর তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সেই বাবুল ভাইদের নেতৃত্বে কৃষক দল এতটা সংগঠিত যে কোনো আন্দোলন সংগ্রাম কৃষকের ন্যায্য অধিকার আদায়ে কখনো পিছপা হবে না। তাদের মিরাজুল ইসলাম দুলু, সদস্য সচিব, রংপুর জেলা কৃষক দল। আজকে যারা আমাদের বিএনপি জোট যারা আছে তারা সন্ত্রাস করে না, যারা সম্পর্ক রাখার জন্য তৎপর সহায়ক। এর কয়েকদিন এই 3 মাসের আচরণে আমরা দেখছেন এবং দেখতে পেয়েছেন। আগামী দিনে যদি সারা দেশ করে তাহলে কি ধরনের আমাদের বাংলাদেশ গঠিত হবে সেটার মেসেজও আমরা এই গত 3 মাসের আচরণে এবং চিন্তা চেতনা আমরা তুলে দিচ্ছি। পরিশেষে সেটা হচ্ছে যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা, রাষ্ট্র মেরামতের যে 31 দফা, আমরা 31 দফা দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করছি। এই 31 দফার মধ্যে আছে বাংলাদেশের সাম্য সামাজিক মর্যাদা একটা লোক মারা যায় এবং সারা দেশবাসী একসাথে হয়ে আপনি দুলু ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, সবার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।